হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেসেলে প্রিয়া। আজকে আপনাদের জন্য থাকছে একদম ঘরোয়া উপাদানে রেস্টুরেন্টের মতো স্বাদের দারুণ একটি ইউনিক চিকেন রেসিপি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত আর বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম। এবার এটাকে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার, 1 চামচ নুন, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 4 চামচ টক দই আর দিলাম ওই পেস্ট করে রাখা কাজু বাদামের পেস্টটা। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। আবারও ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার মিক্সিং জারের মধ্যে আমি 1 মুঠো পরিমাণে রসুন আর গোটা চারেক কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে এলে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা মেল্ট হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপর দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ কিছুটা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। আবারও পেঁয়াজটা ভালোভাবে ভাজতে থাকলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ওই রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকলাম। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। এই রেসিপিটা খুব একটা স্পাইসি হয় না, তাই ঝালটা আপনারা বুঝেই দেবেন। চিকেনটা আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল 1/2 বাটি মতো। আমি কিন্তু এই রেসিপিটাতে আর কোনো রকম জল ব্যবহার করছি না। এবার মাংসটা ফুটতে শুরু করলে আঁচটা একদম কমিয়ে দিয়ে লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর তৈরি রেশমি পোস্ত চিকেন। এবার আর কি, গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও, যে কোনো কিছুর সাথে। তাহলে আজকের রেশমি পোস্ত চিকেন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে হেসেলে প্রিয়ায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।